আজকের এই যে কার্যক্রম বন্দে ত্রিপুরা নামে এডুকেশন দপ্তরের মাধ্যমে নতুন নিউজ চ্যানেল শিক্ষা দপ্তরের, যেটার মধ্যে বিশেষত শিক্ষার বিষয়ে এডুকেশনের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের দৈনন্দিন এবং শিক্ষার মান উন্নয়নে এবং যেই ক্লাস ওয়াইজ যে সিলেবাস রয়েছে তার উপর সরাসরি প্রসারণ 24/7 এই প্রথমবার ত্রিপুরা রাজ্যে হতে চলছে। তার জন্য আমি এখানে উপস্থিত আমাদের রাজ্যের আদরণীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়, এখানে উপস্থিত ত্রিপুরা রাজ্যের চিফ সেক্রেটারি শ্রী মনোজ কুমার, বিশেষ করে SCERTর সমস্ত পদাধিকারিক আর সর্বোপরি শিক্ষা দপ্তরের সমস্ত আধিকারিক এবং কর্মকর্তাগণকে আমি সাধুবাদ জানাই এমন একটা সুন্দর কার্যক্রম হাতে নেওয়ার জন্য। আমরা সবাই অবগত আছি যে কোভিড পরিস্থিতি আমরা 2019-20 থেকে মোকাবেলা করছি, দ্বিতীয়বারের মতো সেটাও সারা পৃথিবী যাবৎ তার প্রভাব ত্রিপুরা তো রয়েছে, কিন্তু তার মধ্যে দিয়েও শিক্ষা দপ্তর কোনো মতেই পিছিয়ে যায়নি। নতুন সরকার আসার পর 2018-তে এডুকেশন এমন একটা সেন্সিটিভ বিভাগ, যেই বিভাগে কমসে কম 24টি নতুন নতুন শিক্ষার মান উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে NCERTর পাঠ্যক্রম চালু করা 3 মাসের মধ্যে, এবং ভারত সরকার দ্বারা তা প্রশংসিত হয়েছে। দ্বিতীয়ত সুপার 30, তৃতীয়ত কেন্দ্রীয়ভাবে প্রস্তুত একই প্রশ্নপত্রে পরীক্ষা ব্যবস্থা, মানে সেন্ট্রালাইজড যে কোশ্চেন পেপার তৈরি করা। আমরা আগে জানতাম শুধু 10th এবং 12th এই ধরনের প্রশ্ন হতো, কিন্তু আজকে ত্রিপুরাতে সেন্ট্রালাইজ এক্সাম নেওয়ার জন্য যে প্রশ্নপত্র সেটা তৈরি করা সম্ভব হয়েছে। শিক্ষাবর্ষ পরিবর্তন, এটা অত্যন্ত প্রশংসনীয় বিষয় যে CBSE যে স্কুলগুলো আছে ন্যাশনাল সিলেবাসে, বা আমরা যখন হায়ার এডুকেশনে যাই তখন আমাদের এখানে যে সেশন সেটা ডিসেম্বর-জানুয়ারিতে ছিল, আর সেটাকে পরিবর্তন করে মার্চ-এপ্রিলে নিয়ে যাওয়া। তো এপ্রিল থেকে সেশন শুরু, সেটার সঙ্গে মানে ন্যাশনাল যে লেভেল আছে তার সঙ্গে ত্রিপুরার শিক্ষার্থীদেরকে একই জায়গায় কম্পিটিটিভ যে জায়গাটা সেই জায়গায় পৌঁছে দেওয়া। প্রি বোর্ড পরীক্ষা প্রথার প্রচলন, ত্রিপুরা বিজ্ঞান গণিত মেধা অন্বেষণ পরীক্ষা প্রচলন, TBSC থেকে CBSE-তে পরিবর্তন, ও সেটাও একসঙ্গে 20টি স্কুলে, আর পরবর্তী সময় আরও 9টি স্কুলের জন্য ত্রিপুরা শিক্ষা দপ্তর অ্যাপ্রুভাল আনতে সক্ষম হয়েছে। ছোট বিষয় নয়, CBSE স্কুলে সাধারণ গরিবের মানুষ পড়বে এটা কোনোদিন ত্রিপুরাতে কল্পনা ছিল না। আমি কাউকে কটাক্ষ করব না, কিন্তু সত্যিটা বলবো, কারণ এখানে রাজ্যে যারা বিরোধী পার্টিতে রয়েছে দীর্ঘদিন ক্ষমতায় ছিল,
গরিব মেহনতি মানুষের অনেক স্লোগান দিয়েছে, কিন্তু কোনোদিন কি সম্ভব হয়েছিল যে সরকারি স্কুলে সিবিএসসি সিলেবাস নিয়ে আসবে? কেন আনতে পারেনি? সেই বিষয়ে একবার আমার সাংবাদিক বন্ধুদেরও চিন্তা করা উচিত, মানুষের সামনে প্রস্তুত করা উচিত। শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, নিজের ছেলে হলে প্রাইভেট স্কুলে বনেদি স্কুলে পড়বে, বিদেশে চলে যাবে, আমি কারোর উদাহরণ দেব না, কিন্তু বিপিএল অন্তোদয় পরিবারের হলে, জনজাতি পরিবারের হলে, কোন গরিব আমার অনুসূচিত জাতির হলে, তাহলে সরকারি স্কুলে ধাক্কা খেয়ে পড়তে হবে, তার মধ্যে সিবিএসসি সিলেবাস হবে না। তার কোনো প্রচেষ্টাই নেই, 25টা বছর লাগাতার। কিন্তু সমালোচনা করার সময় সেই সময় দেখা যায় অপপ্রচারে শিক্ষা দপ্তরকে সবসময় আমি লক্ষ্য করেছি তাকে চিহ্নিত করা। নিজেরা করতে পারেনি, কিন্তু যে করেছে, যে দপ্তর হয়েছে, তার বিষয়টা মানুষের সামনে নিয়ে যাওয়া, এটা সমস্ত নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব। নিজের নিজের এরিয়াতে নিয়ে যাওয়া, যে সিবিএসসি স্কুল আমার এখানে এটা হয়েছে, তার জন্য আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ যে পরিকল্পনা, আপনার যে এডুকেশন, কোয়ালিটি অফ এডুকেশন, গুণগত মান শিক্ষার, সেটা ন্যাশনাল লেভেলে চলে যাবে। তো সেই বিষয়ে আমি বলবো, বিশেষ করে জনপ্রতিনিধিদের এটা হচ্ছে ওদের মৌলিক দায়িত্ব। তার সঙ্গে বছর বাঁচাও পরীক্ষা, আমরা আগে জানতাম যে পরীক্ষা দেওয়ার পর কম্পার্টমেন্টার পাবে 2 সাবজেক্ট 3 সাবজেক্টে, 1 বছর পরে পরীক্ষা দিতে হবে, তো বসে থাকবে ঘরে, স্কুলেও যেতে পারবে না। এখন তার দায়িত্ব কি? একটা সাবজেক্ট হয়তো বা 2টা সাবজেক্টে সে এক্সাম দেবে, 1 বছর পরে বসে থাকবে সে। বাকি সময় কি করবে? বাকি সময় আড্ডা দেবে, বাকি সময় বাজারে গিয়ে বসবে, তাস খেলবে, সময় পেলে রাস্তায় বসে মানে কুসঙ্গের সঙ্গে মিশবে। তো তার কারণে হয়তো অনেকে তো ইন্টারেস্টই শেষ হয়ে যায়, 1 বছর পর আবার পরীক্ষা দেব, অনেকে মানে পড়াশোনাই ছেড়ে দেয়। এবং তার আমরা সার্ভে করে দেখেছি, বড় মাত্রায় পড়াশোনাই ছেড়ে দেয়, মানে আমরা তখন বলি ড্রপ আউট। তো তা থেকে বের করে আনা, উইদিন 3 মান্থ এক্সাম দেওয়া, আর তারপর তাকে ওই শনেই ওই সেম ব্যাচে একসঙ্গে তার যে সহপাঠী বা সহপাঠক থাকে তার সঙ্গে পড়াশোনা করার সুযোগ করে দেওয়া, এটা ছোট বিষয় নয়। যে কোনো ক্লাসে ফেল করেছে বা কম্পার্টমেন্টার পেয়েছে সে এটা বুঝতে পারে, কারণ তার সঙ্গে সহপাঠী একসঙ্গে পড়াশোনা করছে ক্লাস 6 থেকে, কোনো কারণে 10 থেকে সে 2টা সাবজেক্টে কম্পার্টমেন্টার পেয়েছে। তো তার জন্য দেখা যায় তার বন্ধু 11-এ চলে গেছে, সে 10তে আছে। ওকে দেখলে এটা মনে মনে ইনফিরিটি কমপ্লেক্স হবে, স্বাভাবিক। একসঙ্গে আছি, মানে আমার বয়সও এক পাড়াতে থাকি, আমার বন্ধু একসঙ্গে আমার সঙ্গে 10 বছর পড়েছে, কিন্তু এখন সে পড়ে 12-এ, আমি পড়ি 11-এ। ইনফিরিটি কমপ্লেক্স তৈরি হওয়া, কিন্তু ইনফিরিটি কমপ্লেক্স কোনো বাচ্চার মধ্যে, কোনো ছেলের মধ্যে, কোনো ছাত্রের মধ্যে তৈরি হয়ে যায়, সে কোনো দিন কনফিডেন্ট হতে পারবে না, আর কোনো দিন জীবনে কোথাও সাকসেস হতে পারবে না। শুধু এডুকেশনে নয়, কোনো জায়গা না, বিজনেসে নয়, তার কোনো ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য যাই করে সাকসেস হবেই না ইনফিরিটি কমপ্লেক্স চলে আসলে। সেই জায়গা থেকে বের করা, এই বিষয়গুলো ছোট বিষয় না। আমি আপনাদের সঙ্গে এগুলি সবাই জানে, রতনবাবু বহুবার বলেছেন, শিক্ষা সচিব অনেকবার বলেছেন, কিন্তু বারবার বলতে হবে, এই বিষয়গুলো মানুষের সামনে আসতে হবে যে কি পরিবর্তন হয়েছে, কি চেঞ্জ হয়েছে। তারপর কর্তৃপক্ষের দ্বারা নিরীক্ষণের ব্যবস্থা, এটাই সরকারের আসার পরে করেছে। বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন, এটাও এই সরকার করেছে, যে সময় পরিবর্তন করে তার জন্য যে
তার অন্য যে মেধাগুলি আছে, সে হয়তো বা স্পোর্টসে ভালো, সে হয়তো বা গান বাজনাতে পারো। এখানে শুনতাম যারা পুরনো সরকারে ছিল খুব রবীন্দ্রসঙ্গীতের প্রেমী, তো রবীন্দ্রসঙ্গীত শেখার সুযোগটা কোথায়? 5টা পর্যন্ত স্কুলে বসিয়ে রাখো, 6টার সময় বাড়িতে যাবে, কোথায় গানের মাস্টারের সঙ্গে বসবে? 6টা বাজলে তো বলবে তুমি পড়াশোনা করা স্টাডি শুরু করে দাও। তো কোন জায়গাটাতে পড়বে? না হলে সে যদি গান বাজনা করে, তাহলে যে মূল যে তার এডুকেশন, যেটা তার সিলেবাস রয়েছে, সেটা থেকে দূরে চলে যায়। আর যদি স্পোর্টসে যায়, তারও সেই প্রবলেম। কিন্তু আজকে যে সময় পরিবর্তন করে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তাতে আমরা আমাদের যে অন্য মেধাগুলি আছে, কেউ স্পোর্টসে যেতে চায়, কেউ কালচারাল দিকে, কেউ আছে যে চিত্রকলা, সেগুলোর মধ্যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম সুযোগ পাবে, তার জন্য তার ব্যবস্থা করা। এটাও সমালোচিত হয়েছে, আরে কেন করে দিয়েছে এতটার সময়? তো তার সঙ্গে সঙ্গে লকডাউনের সময় গৃহীত পদক্ষেপসমূহ আপনারা সবাই জানেন। আদরণীয় রতনলাল নাথ মহোদয় আগেই বলেছেন কিভাবে এই 12-15টা মাস বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন প্রথম যে একটা সংস্থান আছে তার মাধ্যমে অ্যাসেসমেন্ট করা। শিক্ষার্থী তো বসে নেই, অ্যাসেসমেন্ট করিয়েছি যে তার শিক্ষার গুণগত মান এই সময়টা কালে কতটা লোকসান হয়েছে। তাতে দেখা যায় 36% ডাউন হয়েছে। তো তাকে আপগ্রেডেশন করার জন্য, তাকে বাড়ানোর জন্য আজকের এই পদক্ষেপ যে 24 আওয়ার্স সেটা ব্যবস্থা করা। আমরা 16টা চ্যানেলে করেছি, কিন্তু 16টা চ্যানেলে তাদের অন্যান্য আরও খবর পরিবেশন হোক, এন্টারটেনমেন্ট হোক, সেগুলো থাকে। কিন্তু এই চ্যানেলে 24 আওয়ার্স কোনো শিশু, কোনো ছাত্র সেগুলো তার পরিবারের সঙ্গে বসে শেয়ার করতে পারবে 24 আওয়ার্স। এটা একটা ত্রিপুরার জন্য যুগান্তকারী ইতিহাস। বাংলা মাধ্যম বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রূপান্তর, সরকারি স্কুল ইংলিশ মিডিয়াম হবে। কটা সরকারি স্কুল ইংলিশ মিডিয়াম ছিল ত্রিপুরাতে? আদরণীয় রতনলাল নাথ মহোদয় 8টা ছিল মাত্র। এখন কত আছে? 8 সঙ্গে আছে, সামনে 2 আছে, 82 হয়ে গেছে। 100-র উপর। ডাইরেক্টর মহোদয় বলছে 132 বছরে 132টি ইংলিশ মিডিয়াম স্কুল। ছেলেকে বলবো যাও ইঞ্জিনিয়ারিং যে কম্পিটিশন সেখানে টিকে যাও, মেয়েকে বলবো যাও তুমি গিয়ে ডেন্টালে এক্সাম দাও, MBBS দাও। তার গুণগত মান কোথায়? সে ফর্ম ফিল আপ পর্যন্ত করতে পারে না, তার দিকে নজর নেই, হতে হবে। আজকে কেন হায়ার এডুকেশনে আমরা লক্ষ্য করেছি তার মধ্যে ইংলিশের প্রয়োজন আছে, না হলে আমরা হায়ার এডুকেশনে গিয়ে সাকসেস হতে পারি না। বাংলা হোক, ককবরক হোক, আমাদের অন্যান্য চাকমা ল্যাঙ্গুয়েজ হোক, আমরা আমাদের মাতৃভাষা শিক্ষা নেব। নিউ এডুকেশন পলিসি এসছে, ক্লাস 5 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে আমরা মাতৃভাষা শিক্ষা নেব, কিন্তু তার সঙ্গে সঙ্গে হায়ার এডুকেশনে যাতে আমরা সাকসেস হতে পারি, কম্পিটিশন করতে পারি অন্যদের সঙ্গে, বনেদি ফ্যামিলির সঙ্গে, তার জন্য সাধারণ গরিব পরিবারের জন্য সরকারি স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুল এত বড় মাত্রায় করে দেওয়া, এটাও ত্রিপুরার জন্য একটা ইতিহাস। মাঝে মাঝে দেখি অনেকে আমাকে বলে, আরে আপনার শিক্ষা দপ্তরে এই সেক্রেটারি আর ডাইরেক্টর 2 জন আর এই আপনার শিক্ষামন্ত্রী অনেক সিদ্ধান্ত নিচ্ছে, সকাল একটা সিদ্ধান্ত না, বিকেল একটা সিদ্ধান্ত নেয়। আমি তাদের দিকে তাকিয়ে থাকি, কি বলে ওরা? মানে স্পিডে দৌড়াতে কেউ গেলে তারও আলোচনা করে, দুনিয়াতে সবচেয়ে ধাবমান ব্যক্তির তারও আলোচনা করবে, কেন এত তাড়াতাড়ি পৌঁছে গেল? আমরা তো আগে 10 মিনিটে দিতাম, এখন কিভাবে 1 মিনিটে গেল? কি ধরনের ব্যবস্থা, কি ধরনের মানসিকতা? তার সঙ্গে সঙ্গে নতুন দিশা, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু, চিফ মিনিস্টার মেরিটাল অ্যাওয়ার্ড প্রদান উৎসাহিত করার জন্য, স্পোকেন ইংলিশ। আমরা দেখি গ্রামে গঞ্জে আমরা বিভিন্ন ভাষাভাষী, কেউ বাংলা, কেউ মারাঠি, কেউ ককবরক, কেউ গুজরাটি, ইংলিশ স্পেলিংয়ে আমাদের মাতৃভাষা চলে আসে। তো তার জন্য যাতে সুন্দরভাবে স্পেলিং করতে পারি,
সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সুন্দরভাবে আমরা পরিবেশন করতে পারি, তার জন্য স্পিকিং ইংলিশ কোর্স করা। আগে কোথায় শুনতাম না, দিল্লিতে ওখানে স্পিকিং ইংলিশ কোর্স করার জন্য বনাদি পরিবারের লোকেরা যাবে। গরিব কোথায় যাবে, কোথায় সে কোর্স করবে? আর যদি ইংলিশে 3টা শব্দ বলেছে, গ্রামার ঠিক আছে কিন্তু প্রনাউন্সিয়েশনে ভুল হয়, তার আবার সমালোচনা। এখানে আমি অনেক দেখেছি। আরে ভাই, মূল বিষয়টা সে কি বলেছে সেটা বোঝার জন্য এখানে এক্সাম দেওয়ার জন্য কেউ আসেনি, কিন্তু তারপরও সমালোচনা। সেই সমালোচনা থেকে, ইনফিরিটি কমপ্লেক্স থেকে বাঁচানোর জন্য রাজ্য সরকার স্পিকিং ইংলিশের কোর্সের ব্যবস্থা করেছে। বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রম ছিলই না। আমরা দেখেছি আমাদের তেলিয়ামুড়ার একটা মেয়ে কি মজুমদার, সে শতাব্দী মজুমদার, সে আমাদের ইউপিএসসি এক্সামে দিয়ে কোয়ালিফাই করেছে। কোথা থেকে? আমাদের যে এই ধরনের যে কার্যক্রম নিয়েছি, লক্ষ্য যে কার্যক্রম রয়েছে, তার মাধ্যমে 30 জন স্টুডেন্টকে আমরা, হ্যাঁ ও তো আইএসএরই, তো লক্ষ্যের মাধ্যমে 30 জনকে আমরা তার কোচিংয়ের সমস্ত পয়সা এবং এমনকি যাওয়া আসার খরচা পর্যন্ত তার মধ্যে থাকে, তার ব্যবস্থা করা, আর তার রেজাল্ট পর্যন্ত চলে এসে। সেই দিশাতে এডুকেশন দপ্তর কাজ করছে। ককবরক সাহিত্য চর্চা, ককবরক সাহিত্য চর্চা প্রকাশিত করার লক্ষ্যে 4টি ককবরক সাহিত্য পুস্তক প্রকাশ করা হয়েছে। 4টি ককবরক। ওয়ার্কবুক প্রস্তুত, পাঠ্যপুস্তকের পাঠ সহজে বোঝার জন্য ছাত্রছাত্রীদের জন্য ওয়ার্কবুক প্রস্তুত করা হয়েছে। শিক্ষা উৎকর্ষতা, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার আরেকটা, শিক্ষা উৎকর্ষতার জন্য। তার সঙ্গে বাইসাইকেল প্রদান। আগে কি ছিল যে বিশেষ একটা শ্রেণীকে দেওয়া হতো, কিন্তু আমাদের সরকার আসার পর যারাই ক্লাস 9-এ উঠবে, সে কোনো বনেদি পরিবারের হোক আর সে অন্ততি পরিবারের হোক, প্রত্যেকটি আমার বোনকে, প্রত্যেকটি আমার লক্ষ্মীকে সেই বাইসাইকেল দেওয়ার ব্যবস্থা। সমভাবে, সমমানসিকতা, সবকা সাথ সবকা বিকাশ, সেই মানসিকতা রেখে এ সরকার করতে সক্ষম হয়েছে। আধার ওরিয়েন্ট এনরোলমেন্ট আপডেট সেন্টার চালু, ডিবিটি এই সরকার চালু করেছে। তার সঙ্গে সুপার 30 বলেছে। শিক্ষক নিয়োগ, টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ, যাতে সুশিক্ষা দিতে পারে। সুশিক্ষণ সংস্থানের জন্য সুশিক্ষক চাই, তখনই সুশিক্ষা ব্যবস্থা লাগু হতে পারে। এই সবকটি দিক মিলিয়ে আরও অনেক কার্যক্রম নিয়েছে, কিন্তু আমি মূল 24টি আপনাদের সামনে তুলে ধরলাম। যে এই যে নতুন পদক্ষেপগুলি, এগুলো আগে কোনোটাই ছিল না। এমন নয় যে পুরনোগুলিকে নিয়ে মিক্স করে কোনো কিছু তৈরি করা হয়েছে। এই কোনো ব্যবস্থাই আগে ছিল না, সবগুলো নতুন পদক্ষেপ। ও তার জন্যই বলে সকালে একটা নেচ্ছে, বিকালে নেই, কারণ তারা তো 25 বছর কিছু নেয়নি পদক্ষেপ। তো আজকে যে সরকারটা চলছে, সেই সরকারটা প্রবাহমান চলমান সরকার। তার জন্য দিন দিন শিক্ষার ব্যবস্থার পরিবর্তন, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষাই একটা রাজ্যকে, একটা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই দিশাতে রাজ্য সরকার এবং রাজ্যের শিক্ষা দপ্তর কাজ করেছে। তার জন্য আমি আবারও এই বন্দে ত্রিপুরা চ্যানেল আজকে ইনগুরেশন করার জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরার যারা স্টুডেন্ট রয়েছেন এবং তাদের পরিবার রয়েছেন, তারা তাতে লাভান্বিত হবেন। এবং আর তার সঙ্গে একটা বিষয় যেটা বলতেই হয়, যে আজকে যে কোভিড পরিস্থিতি রয়েছে, রাজ্য সরকার সমস্ত পরিস্থিতি নিয়ে নিয়েছে। আজকের যে স্থিতি তাকে মোকাবেলা করতে পারে, কিন্তু বলবো সাবধানে থাকুন, ভালো থাকুন। যেখানে এএমসিতে করোনা কারফিউ লাগু আছে, আর 8টি জায়গাতে আরও কন্টেনমেন্ট জোন আমরা ঘোষণা করেছি। আপনারা সাবধানে থাকুন,
নিয়ম নীতিগুলো মেনে চলুন। আর যারা নিডি পিপল রয়েছেন, শুধু বিপিএল, অন্তোদয়, প্রায়োরিটি হাউস হোল্ড, তাদের জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে 5 কিলো করে পার ব্যক্তি চাউলের ব্যবস্থা 2 মাস পর্যন্ত অ্যাডভান্স করে দিয়েছেন। কিন্তু রাজ্য সরকারও এই প্রথমবার, তার আগের বার সেই ব্যবস্থা আমরা করিনি। আমরা এবার যারা নিডি রয়েছেন, যাদের প্রয়োজন রয়েছে, হয়তো বাড়িতে তার ভালো একটা ঘর থাকতে পারে, হয়তো মনে হবে বিল্ডিংয়ের থাকে, ওর বাবা করে দিয়ে গেছে তার পরিবারের, কিন্তু ছেলে হয়তোবা রিক্সা চালক, হয়তোবা সে অটো চালক, তো তার বাড়িটা হয়তো বিল্ডিং। সেই প্যারামিটারে আমরা দেখেছি বিপিএল এর যে ক্যাটাগরি আছে তার মধ্যে সে পড়বে না। কিন্তু আমরা সেটা লক্ষ্য করে আমরা যেই নোটিফিকেশন জারি করেছি সেটা হচ্ছে নিডি পিপল যারা রয়েছে, ডিএমরা আছেন, বিডিওরা আছেন, স্থানীয় প্রশাসক আছেন, তার দ্বারা অ্যাসেসমেন্ট করে তাদের পরিবারের কাছে সামগ্রী পাঠিয়ে দেবে, খাওয়া খাদ্যের জন্য যাতে কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা, যেমন চাউলের ব্যবস্থা, সরষের তেলের ব্যবস্থা, তার মধ্যে লবণ থাকবে, তার মধ্যে সয়াবিন থাকবে, ডাল থাকবে, পেঁয়াজ থাকবে, আলু থাকবে, 200 গ্রাম দুধের ব্যবস্থা, পাউডার দুধ, এই সবগুলো প্যাকেটিং করে এক এক বাড়িতে পৌঁছে দেওয়া। আর রেশন শপের মাধ্যমে, সেগুলো সরকারি যে রেশন শপগুলো রয়েছে তার মাধ্যমে আমরা সমস্ত ত্রিপুরাবাসী যারা এই কারফিউ অঞ্চলে রয়েছে বা কন্টেনমেন্ট জোনে রয়েছে তাদের জন্য ব্যবস্থা করেছে। আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী চলাচলটা, মুভমেন্টটা কম করে বাড়িতে থাকা, সুস্থ থাকা এবং নিজের পরিবারের প্রতি খেয়াল রাখা, আর আমার পাশের যে লোকটা আছে তার প্রতিও খেয়াল রাখা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।